আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আজকে এসএসসি গণিত অধ্যায় 9.1 এর বইয়ের উদাহরণ 5, 6, 7, 8, 9, 10 এই 6টি ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। দেখো, 5 নাম্বার অঙ্ক, বাম পক্ষ কি বলছে। আমি এর আগে এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। এখানে যে কয়টা উদাহরণ আছে, এটা 2টা লেকচারে। আজকে আমি 5 থেকে 10 পর্যন্ত আলোচনা করতেছি। এরপরের দিন 11 নম্বর এবং বক্সে যে বাড়ির কাজগুলো তোমাদের বইয়ের মধ্যে দেয়া থাকে সেই কাজগুলোর সমাধান করে দেবে ইনশাআল্লাহ। আজকে দেখো, 5 নম্বর অঙ্ক, বাম পক্ষ থেকে আমাদের প্রমাণ করতে হবে লেফট ট্যান থিটা প্লাস কস থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা। তো বাম পক্ষ তুলে নিলাম। বাম পক্ষ হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা। এখান থেকে আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে সেক থিটা ইন্টু কোসেক থিটা। এবার দেখো, এখানে ট্যান থিটা আর কট থিটা। আমি কিন্তু এর আগে এই অধ্যায়ে অঙ্ক করার সময় অনেকবার বলছি যে যদি কোনো অঙ্ক দেখো সাইন কস ছাড়া অন্য কিছু থাকে, তাহলে সেই অঙ্ককে সাইন কসে রূপান্তর করতে গেলে রূপান্তর করে নিলে তাহলে 50% সলিউশন হয়ে যায়, আর বাকিটা শুধু সলিউশন জানলেই আমরা এটা সমাধান করতে পারি ত্রিকোণমিতির অঙ্ক। তো এখানে দেখো, ট্যান আর কট থেকে সেক আর কোসেক বের করতে হবে। এখন দেখো, সেক কোথায় পাই আমরা? কস হলে পাই। কোসেক কোথায় পাই? সাইন হলে পাই। অর্থাৎ ট্যান কস থেকে আমাদের সাইন কস আনতে হবে, সাইন কস আনলে আমরা সেক কোসেক পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা ট্যান এর সাইন কস সূত্র জানি, সেটা লিখবো। আমরা জানি ট্যান থিটা ইকুয়াল লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা, আমরা সেটাই দেখলাম। আর কট থিটা হলো যেহেতু ট্যান এর বিপরীত সূত্র আমরা পড়ছিলাম, সেক্ষেত্রে এই সূত্রটাকে আমরা উল্টায় লিখতে পারি কস থিটা ডিভাইডেড সাইন থিটা। দেখো, এবার ভগ্নাংশের যোগ। আমি বলছিলাম এর আগে অনেকবার যে ভগ্নাংশের যদি যোগ অথবা বিয়োগ হয় তাহলে এটা সলিউশন করতে হবে, ইকুয়েশন করতে হয় লসাগু করে। তো এখানে হর কস থিটা সাইন থিটা দুইটাই বিপরীত, সুতরাং দুইটাই আমরা গুণ করব। তাহলে কস থিটা ইনটু আমরা সাইন থিটা পাচ্ছি। এবার দেখো, কস থিটা দিয়ে কস থিটা নিয়ম হলো লসাগু করার পরে যেটা লসাগু আমরা পাবো, সেই লসাগুকে আমরা কি করব? হর দ্বারা ভাগ করব। তো কস থিটা দ্বারা যদি এই দুইটাকে ভাগ দিই, তাহলে নিচের কস থিটা উপরে কস থিটা কেটে যাবে, থাকবে সাইন থিটা। সাইন আর সাইন গুণ করলে আমরা এখানে পাচ্ছি সাইন স্কয়ার থিটা প্লাস প্লাস এখানে সাইন স্কয়ার, সাইন আর সাইন কাটলে ওই আগের মতো, ভাগ করলে সাইন সাইন কেটে যাবে, থাকবে কস থিটা। কস আর কস থিটা আমরা যদি গুণ করি এখানে, তাহলে আমরা পাচ্ছি কস স্কয়ার থিটা। দেখো, আমরা কিন্তু বর্গের সূত্র, প্রথম সূত্র বলছি সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 লেখা যায়। সেক্ষেত্রে আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1 লিখবো, আর নিচে থাকতেছে আমাদের কস থিটা ইনটু সাইন থিটা, কস থিটা ইনটু সাইন থিটা। এবার দেখো, এখানে যেহেতু ইনটু অবস্থা আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড কস থিটা ইনটু বা গুণন 1 ডিভাইডেড সাইন থিটা। এবার দেখো, এদের যদি গুণ করি তাহলে আবার আগের মতো হয়ে যাচ্ছে। দেখো, 1 ডিভাইডেড কস থিটা মানে আমরা লিখতে পারি সেক থিটা ইনটু 1 ডিভাইডেড সাইন থিটা মানে আমরা লিখতে পারি কোসেক থিটা। দেখো, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণটা কিন্তু চলে আসলো। এই যে, এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, 6 নম্বর অঙ্ক কি বলছে? বাম পক্ষ সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে সেক স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। এবার দেখো, সেক থেকে আবার সেকে প্রমাণ করতে হবে, কিন্তু ইনটু অবস্থায় প্রমাণ করতে হবে। আমরা একটু আগে দেখলাম যে এই এরকম প্লাস বা মাইনাস, প্লাস থাকতে কিন্তু মাইনাসও থাকতে পারে। এখান থেকে ইনটু অবস্থায় নিয়ে আসা যায় যদি আমরা পর্যায়ক্রমে ইকুয়েশন করি। তো এখান থেকেও কিন্তু আমরা পাবো, তবে এটাতে সাইন কসে রূপান্তর করব কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের সাইন কসে রূপান্তর করতে হবে, কেন সাইন কস নাই। তাহলে দেখো, সেক এর বিপরীত আমরা জানি কস থিটা, তাহলে সেক স্কয়ার থিটা আমরা না লিখে এখানে লিখতে পারি 1 ডিভাইডেড কস স্কয়ার থিটা। অনুরূপ ভাবে কোসেকের রিলেশন বা কোসেকের সম্পর্ক হচ্ছে সাইনের সাথে সাইনের বিপরীত। তো যেহেতু এখানে কোসেক স্কয়ার থিটা আছে, তাহলে এখানে কোসেক স্কয়ার থিটা না লিখে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা, অর্থাৎ কোসেকের বিপরীত হলো সাইন। এবার দেখো, আগের মতোই এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, যোগ হয়ে গেছে। ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য আমাদের লসাগু করতে হয়। লসাগুর হওয়ার যদি একই না হয় তাহলে গুণ করে দিতে হবে, যেহেতু একই না আমরা গুণ করে দিচ্ছি। এখানে পাচ্ছি কস স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা।
এবার কস স্কয়ার থিটা থিটা দিয়ে কস স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা এটাকে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে কস স্কয়ার আর কস স্কয়ার কেটে যাবে, থাকবে হলো সাইন স্কয়ার থিটা। তো উপরে 1 এর সাথে যদি সাইন স্কয়ার থিটাকে আমরা গুণ করি তাহলে আমরা শুধু সাইন স্কয়ার থিটাই পাবো। তারপরে মাঝের প্লাস, এই যে প্লাস দিলাম, সাইন স্কয়ার কাটা, তাহলে থাকতেছে এখানে কস স্কয়ার। এই কস স্কয়ারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমরা উপরে পাচ্ছি কস স্কয়ার থিটা। দেখো একটু আগে আমি বললাম যে এটা আমাদের বর্গের সূত্র, প্রথম সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এটার পরিবর্তে আমরা এখানে লিখবো 1, আর নিচে কস স্কয়ার থিটা আছে থাক, প্লাস সাইন স্কয়ার থিটা আছে থাকলো, ইনটু সাইন স্কয়ার থিটা আছে এখানে থাকলো। এবার একটু আগে আমরা করছিলাম ইনটু, তাহলে এটাকে আলাদা করে নিয়ে নেওয়া যায়, তাহলে এটাকে আমরা আলাদা করে নেই, 1 ডিভাইডেড কস স্কয়ার থিটা ইনটু 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা। এবার দেখো 1 বাই কস স্কয়ার মানে লেখা যায় হচ্ছে সেক স্কয়ার, ইনটু মাঝখানে যে ইনটু, আর 1 বাই সাইন স্কয়ার থিটা মানে লেখা যায় কোসেক স্কয়ার থিটা। দেখো আমাদের এই 6 নম্বর প্রমাণটাও কিন্তু চলে আসলো। 5 আর 6 মোটামুটি একই রকম নিয়মে হচ্ছে। এবার দেখো আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। এবার দেখো আমরা 7 নম্বর অঙ্কের সমাধান করব। বাম পক্ষটা তুলে নেই। বাম পক্ষ হচ্ছে 1 ডিভাইডেড সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস, ও এখানে 1 প্লাস ছিল, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা। এখন দেখো এখান থেকে আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে 1। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, আমি এর আগেও বলছিলাম সাইন কস ছাড়া অন্য কিছু থাকলে সেটাকে সাইন কসে রূপান্তর করতে হয়। যেহেতু এখানে সাইন আছে এই জন্য আমরা এটাকে চেঞ্জ করব না, কিন্তু এখানে কোসেক আছে, কোসেকটাকে কি করা যায়, সাইন করা যায়, আমরা সেটাই করব। তাহলে দেখো এখানে এটা ঠিকই থাকবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা ঠিকই থাকবে, প্লাস প্লাস এখানে 1 1 ঠিকই থাকবে, প্লাস কোসেকটাকে আমরা চেঞ্জ করে সাইন বা কস হয় কিনা দেখবো। আমরা জানি কোসেকের বিপরীত হলো সাইন, তাহলে কোসেককে সাইনে রূপান্তর করব। তাহলে আমরা জানি কোসেক স্কয়ার মানে লেখা যায় 1 ডিভাইডেড সাইন স্কয়ার, সেটাই লিখলাম। এবার দেখো এখানে যা আছে তাই থাকবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা কোনো চেঞ্জ হবে না, প্লাস প্লাস এখানে উপরেরটা ঠিকই থাকবে। এখন এখানে দেখো তো ভগ্নাংশের যোগ হয়ে গেছে, যে 1 এটা একটা, আর এখানে 1 বাই সাইন স্কয়ার একটা, মাঝখানে প্লাস আছে, তাহলে দুইটা ভগ্নাংশের যোগফল হয়ে গেছে। একটা ভগ্নাংশের আরেকটা পূর্ণ সংখ্যা হোক সমস্যা নেই, কিন্তু ভগ্নাংশের তো যোগ, তো যেহেতু ভগ্নাংশের যোগফল হয়ে গেছে আমি এটাকে আমার লসাগু করতে হবে। লসাগু করতে গেলে নিচে একটা টান দিতে হয়, এখানে হর একটা, তার মানে লসাগু আমাদের শুধু সাইন স্কয়ার থিটাই থাকবে। এখন এখানে কোনো হর নেই, হর না থাকলে ডিরেক্ট লসাগুর সাথে গুণ হয়, তাহলে সাইন স্কয়ার আর 1 গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা, মাঝখানে প্লাস প্লাস সাইন স্কয়ার কাটা, কাটা থাকে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 আমরা পাচ্ছি। এখন হর না থাকলে কেন লসাগু অপরের সাথে গুণ হয়, কারণ হর যদি কিছু না থাকে ধরে নিতে হয় মনে মনে একের সাথে যদি ভাগ করো যে কোনো কিছু তাহলে ওটাই হয়। এই জন্য আমরা ভাগ না করে ডিরেক্ট কি করবো, লবের সাথে লসাগুটাকে গুণ করে দিব, তো গুণ করে আমরা এটা পাচ্ছি। এবার দেখো 1 থাকলো, 1 প্লাস সাইন স্কয়ার থিটা এদিকে ঠিকই থাকলো, এদিকে কি হচ্ছে প্লাস, উপরে 1 1 ঠিকই থাকলো। এই যে নিচের যে ভগ্নাংশটা, এই নিচের ভগ্নাংশটা এখানে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস 1 আসছে, আর আমাদের এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আছে, তাহলে যদি এটাকে আমরা সাজায় লিখি তাহলে আমরা পাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, আর নিচে ডিভাইডেড আছে আমাদের সাইন স্কয়ার থিটা। দেখো এবার আমাদের এখানে দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ তো একসাথে থাকা যাবে না, তাহলে কি করতে হবে, এটাকে উল্টাই দিতে হবে। এই যে মেইন ভাগ আমাদের এটা, এই ভাগটা দেখো আমাদের আগে থেকেই ছিল, এই মেইন ভাগের উপরের অংশ যেমন আছে তেমনই থাকে, আর নিচেরটা উল্টে যায়। যেহেতু মেইন ভাগের উপরের অংশটা হচ্ছে 1, সুতরাং 1 রাখলেও হবে না রাখলেও হবে, জাস্ট এটাকে উল্টাই দিলে হচ্ছে। কেন, 1 এর সাথে উল্টানোর পর যদি এটা গুণ করি তার মানে যে উল্টাইলে যেটা হবে সেটাই থাকবে। এজন্য আমরা 1 আর লিখতেছি না, জাস্ট এটাকে কি করব, উল্টাই দিব। তো দেখো আমি উপরে লিখতেছি, দেখো এখানে এটা যা আছে তাই থাকবে, 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার থিটা যা ছিল তাই, প্লাস প্লাস এখানে আমাদের 1 যেহেতু আছে এজন্য এটার কোনো কাজ নেই, এটাকে আমরা উল্টাই দেবো, শুধু সাইন স্কয়ার থিটাটা যাবে আমাদের উপরে, আর নিচে আমাদের থাকতেছে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো আবার ভগ্নাংশের যোগ হয়ে গেল, আর এই ভগ্নাংশের হর আর হর একই, আমাদের তো অবশ্যই লসাগু করতে হবে। যদি হর হর একই হয় তাহলে তাহলে ওই হর যেটা হর মিলছে ওই হরটাই লিখে দিলে হয়। যেমন 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটাই আছে, শুধু আমরা 1 প্লাস সাইন স্কয়ার থিটাই লিখবো, আমাদের লসাগু হবে এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ দিলে হচ্ছে 1, এই 1 এর সাথে যদি 1 উপরে গুণ করি তার মানে আমরা 1ই পাচ্ছি, প্লাস প্লাস সাইন, এইখানেও নিচে ভাগ দিলে পাচ্ছি 1, 1 এর সাথে সাইন স্কয়ার থিটা আমরা গুণ করলে পাচ্ছি সাইন স্কয়ার থিটাই। এবার দেখো উপরেও 1 প্লাস সাইন স্কয়ার থিটা,
নিচে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা যদি আমরা কেটে দিলে আমরা পাচ্ছি 1। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসলো। এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব। দেখো 8 নম্বর অঙ্ক। বাম পক্ষে আছে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 10 স্কয়ার থিটা। এখন এখান থেকে আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে 1। এবার দেখো আমরা কিভাবে করব। আমি আগে বলছি অনেকবার যে সাইন কস ছাড়া অন্য কিছু থাকলে সেটাকে সাইন কসে রূপান্তর করতে হবে। এখানে সাইনাসে কিছু করবো না, কিন্তু এখানে সাইন নাই, এজন্য এটাকে আমরা সাইন বা কসে রূপান্তর করব। তাহলে দেখো এইখানে এই অংশটা আমাদের যা আছে তাই থাকবে, এটার কোনো কাজ নেই আপাতত। এখন কাজ শুধু এইটুকুতে, এখানে 1 থাকলো, 2 থাকলো, প্লাস থাকলো tan স্কয়ার, মানে আমরা কি জানি সাইন স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। tan এর উল্টা, tan এর sin cos রূপ হচ্ছে sin ডিভাইডেড cos, যেহেতু স্কয়ার আছে এজন্য স্কয়ার। এবার দেখো 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার, এখানে যা আছে তাই থাকবে, এটার কোনো কাজ নেই আপাতত। প্লাস প্লাস 1 ডিভাইডেড, দেখো নিচে এখানে ভগ্নাংশের যোগ হয়ে গেছে। আমি তো বলছি ভগ্নাংশের যোগ বা বিয়োগের লসাগু করতে হবে, তাহলে লসাগু করো। লসাগু করলে এখানে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা, এই যে cos স্কয়ার থিটা নিলাম। কেন? কারণ হর একটাই, এখানে তো হর নেই, তার মানে যদি একটা হর থাকে ওটাই লসাগু। এবারে হরের সাথে লবকে ভাগ করতে, এখানে তো হর নেই, তাহলে ভাগের দরকার নেই। ডিরেক্ট আমরা কি করবো, লবের সাথে গুণ করে দিব। তা 2 আর cos স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার থিটা প্লাস মাঝখানে এই যে প্লাস দিলাম sin স্কয়ার থিটা থাকবে হলো sin স্কয়ার থিটা। কেন? কারণ এখানে এটা একই, কাটলে 1 হয়, 1 এর সাথে যে কোনো কিছু গুণ করলে ওটাই হয়। তাহলে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা। এবার দেখো 1 1 ঠিক থাকলো, 2 মাইনাস sin স্কয়ার থিটা ঠিক থাকলো, মাঝখানে প্লাস প্লাস ঠিক থাকলো। এখানে দেখো এইটা মেইন ভাগ, এই ভাগটা আগে থেকে ছিল, তো আমি বলছি মেইন ভাগের উপরের অংশ ঠিক থাকবে, নিচে যে ভগ্নাংশ থাকবে এটা জাস্ট উল্টে যাবে। তো উপরের অংশ 1 আসছে, 1 কে যদি আমরা ঠিকই রাখি, 1 এর সাথে মেইন ভাগটা গুণ করে দেই, তো গুণ করার পর যেটা উল্টাবো বা যেটাই থাক সেটা যদি 1 এর সাথে গুণ হয় তার মানে ওটাই থাকবে। এজন্য আমরা 1 আর লিখতেছি না, লিখে জাস্ট এটাকে উল্টাই দিব। তো উল্টাইলে আমরা পাচ্ছি এখানে cos স্কয়ার থিটা ডিভাইডেড, আমরা পাচ্ছি নিচে 2 cos স্কয়ার থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা। এখন দেখো উপরে আমি দেখাচ্ছি, দেখো এখানে এটা তো ঠিকই থাকবে, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা থাকলো, মাঝখানে প্লাস প্লাস দিলাম। এখানে দেখো উপরের cos স্কয়ার থিটা ঠিকই থাকলো। এই cos স্কয়ার আমাদের প্রয়োজন নেই, কেন? কারণ নিচে সাইন স্কয়ারের সাথে মিলায়ে আমাদের হচ্ছে লসাগু করতে হবে। তো এখানে cos কে যদি আমরা সাইনে রূপান্তর করি তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা মানে তখন এখান থেকে আমাদের এই কোশ্চেনটা হয়তোবা আসবে। এই জন্য দেখো আমি উপরে লিখে রেখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, ওখান থেকে যদি আমরা cos স্কয়ার কে এখানে রাখি, sin স্কয়ার কে যদি ওইদিকে পাঠিয়ে দেই, তাহলে প্লাস sin স্কয়ার এদিকে মাইনাস sin স্কয়ার হবে, অর্থাৎ 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল লেখা যাবে cos স্কয়ার। তো এই cos স্কয়ারের সূত্র আমরা এখানে লিখবো, cos স্কয়ার কে চেঞ্জ করে sin স্কয়ার, তাহলে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন লিখলাম? কারণ আমাদের এখানে sin দরকার, তারপর প্লাস sin স্কয়ার এখানে ছিল, sin স্কয়ার থিটা এখানে থাকলো। এবার দেখো 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার থিটা এখানে থাকলো, মাঝখানে প্লাস, এই যে প্লাস দিলাম। এখানে দেখো উপরে cos স্কয়ার থিটা থাকলো, এই 2 এর সাথে এটা যদি গুণ করি, 1 গুণ করি, তার মানে আমরা পাচ্ছি 2 কে 2 মাইনাস মাইনাস 2 এর সাথে যখন cos sin স্কয়ার গুণ করবো তাহলে আমরা পাচ্ছি এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস এখানে তো আগে থেকেই sin স্কয়ার থিটা ছিল। এবার দেখো 1 1 থাকলো, নিচে 2 মাইনাস sin স্কয়ার থিটা থাকলো, প্লাস প্লাস উপরে cos স্কয়ার থিটা ছিল, cos স্কয়ার থিটা থাকলো। এবার দেখো 2 2 থাকলো, এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা আর একটা প্লাস একটা sin স্কয়ার থিটা, 2 এর থেকে যদি 1 বাদ দিই তাহলে একটা sin স্কয়ার থিটা থাকে, তাহলে শুধু আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার থিটা। দেখো এখন এটা আর এটা মিলে যাচ্ছে। এবার আমরা লসাগু করব, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগের সমাধান করতে গেলে অবশ্যই লসাগু করতে হয়। যেহেতু এইটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ, যোগ করতে বলছে, তার মানে এটাকে লসাগু করতে হবে। তো দেখো যদি লসাগু করি তাহলে হয় একই, তার মানে আমরা একটা সাথে শুধু লিখে দিব 2 মাইনাস sin স্কয়ার থিটা লিখলাম। এবার দেখো এই 2 মাইনাস sin স্কয়ার 2 মাইনাস sin স্কয়ার থিটা মিলে গেছে, যেহেতু এটা এটা মিলছে, ভাগ দিলে এটার সাথে আমরা পাচ্ছি 1, 1 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা 1 এ পাচ্ছি, প্লাস প্লাস এটা ভাগ দিলে 1, 1 এর সাথে যদি উপরে লব cos স্কয়ার গুণ করি তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা। এবার দেখো এই 2 মাইনাস sin স্কয়ার থিটা
আর উপরে শুধু আমাদের থাকলো 1 প্লাস কস স্কয়ার থিটা। দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে, আমাদের 1 প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে পারি দেখো। আশা করি এই পর্যন্ত কারো সমস্যা নেই। এখন আমাদের শুধু উত্তরটা মিলাইলেই হচ্ছে। উত্তরটা কি, আমাদের 1 আছে, 1 আসবে। দেখো কিভাবে আসে, এখানে খেয়াল করে দেখো, নিচে আমাদের 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ছিল, থাকলো। উপরে দেখো 1 1 ঠিক থাকলো। এবার এখানে দুটা কাজ করতে হবে, যে কোনো একটা করলেই হচ্ছে। যদি আমরা এখানে সাইন স্কয়ার কে চেঞ্জ করে কস স্কয়ার বানাই তাহলেও হবে, অথবা যদি আমরা কস স্কয়ার কে চেঞ্জ করে সাইন স্কয়ার বানাই তবুও হবে। তো যেহেতু আমরা লসাগু করে নিয়ে আসলাম, হর একটা হর দিয়ে এই হরটা বের করে নিয়ে আসলাম, এই জন্য আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, শুধু এটাকে চেঞ্জ করে দিব তাও হবে। অথবা যদি কও যে না আমরা এটাকে ঠিক রাখবো, এটাকে চেঞ্জ করে দিব তাও হবে। অর্থাৎ দুইটা একই করতে হবে। এখানে যেহেতু সাইন স্কয়ার আছে আর এখানে কস স্কয়ার, মানে কসটাকে সাইন বানাবা, না হলে যদি এটাকে চেঞ্জ করো তাহলে সাইনটাকে কস বানাবা, তাহলে দুইটা একই হলে কেটে গেলে 1 আসবে। দেখো কিভাবে আসে, 1 1 ঠিক থাকলো। কস স্কয়ার থিটা মানে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো তো কি হলো, উপরে 1 আর 1 2 হচ্ছে, এটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই যে সাইন স্কয়ার থিটা থাকলো। আর নিচে কি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা থাকলো না, তা উপরে আর নিচে একই হয়ে গেল। তাহলে আমরা এটাকে যদি কেটে দেই, কেটে দিলে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসে। আর যদি তোমরা এটাকে ঠিক রেখে এটাকে যদি চেঞ্জ করো, তাহলে তোমরা এখানে পাবা, এখানে ব্র্যাকেট থাকবে, এরপরে মান বসালে 2 মাইনাস ব্র্যাকেট, তাহলে এখানে পাচ্ছ 1 মাইনাস কস স্কয়ার। তো এই মাইনাস মাইনাসে যখন ওইখানে প্লাস হয়ে যাবে, তখন 1 এর সামনে থাকবে মাইনাস আর কস স্কয়ার সামনে থাকবে প্লাস। তো 2 এর থেকে যখন 1 বের দেবে তখন হবে 1, 1 প্লাস কস স্কয়ার, 1 প্লাস কস স্কয়ার, 1 প্লাস কস স্কয়ার কেটে দিলেও কিন্তু হয়ে যাবে। তো যেভাবেই করো না কেন হবে ইনশাল্লাহ। তো দেখো এটা আমাদের শেষ। এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বর অঙ্কের বাম পক্ষ দেখো, বাম পক্ষে আছে tan a ডিভাইডেড, নিচে হচ্ছে sec a প্লাস 1, মাঝখানে মাইনাস মাইনাস, উপরে হচ্ছে sec a মাইনাস 1 ডিভাইডেড, নিচে হচ্ছে tan a। এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে 0। তো এখানে দেখো ভগ্নাংশের বিয়োগ নয়, আমি বলছি ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে লসাগু করতে হয়, কারণ আমরা ওই সিস্টেমে করব। এখানে আগে লসাগু করে নিব। তো দেখো যদি লসাগু করি, হর দুইটা ভিন্ন, তার মানে দুইটাকে আবার একই করা সম্ভব না। সুতরাং আমরা এখান থেকে কি করব, এই দুটাই আমরা লসাগু নিব, গুণ করে দিব। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি সেকে প্লাস tan a ইন্টু পাচ্ছি সেকে প্লাস 1 ইন্টু পাচ্ছি tan a। তাহলে ওই দুইটাই নিলাম। দেখো আমরা লিখলাম tan a ইন্টু sec a প্লাস 1। এবার দেখো আমাদের নিয়ম হলো কি, হর দিয়ে লসাগুকে ভাগ, যদি এটাকে ভাগ করি তাহলে sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটা যাচ্ছে, থাকতেছে tan a। এই tan a আর tan a যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি tan স্কয়ার a, মাঝখানে মাইনাস মাইনাস দিলাম। এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে tan a কাটা, থাকে sec a প্লাস 1 আর উপরে থাকে sec a মাইনাস 1। তাহলে এটা এই অবস্থায় রাখতে হবে, গুণ অবস্থায়, sec a প্লাস 1 ইন্টু হচ্ছে হলো sec a মাইনাস 1। এবার দেখো নিচে যা আছে তাই থাকলো, tan a ইন্টু sec a প্লাস 1 ঠিক থাকলো। এবার দেখো আমাদের বীজগণিতের নিয়ম অনুসারে আমরা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র আমাদের কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমরা মানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি যেহেতু আমাদের এখানে a প্লাস b মাইনাস b এই ইন্টু a মাইনাস b এই ফরম্যাট আমাদের হয়ে গেছে, সুতরাং এটাকেও আমরা এখন এই ফরম্যাটে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো উপরে এখানে tan স্কয়ার a ঠিক থাকলো, মাইনাস এখানে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a বলতে আমাদের কি, a বলতে আমাদের sec স্কয়ার a, এটা লিখলাম, মাইনাস b বলতে আমাদের 1 না, এই যে 1, তার উপরে স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, তা 1 যেহেতু আমরা স্কয়ার দিলাম না। এবার দেখো তো নিচে tan a ইন্টু sec a প্লাস 1 ঠিক থাকলো। উপরে দেখো তো এই যে tan স্কয়ার a এটাও ঠিক থাকলো, মাইনাস মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 মানে কি আমরা জানি হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটার মান বের করি, tan স্কয়ার থিটা ধরে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, 1 কে এদিকে নিয়ে আসলাম। তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো sec স্কয়ার থিটা প্লাস 1 এর পাশে আসলো মাইনাস 1, আর মাইনাস tan স্কয়ার যদি এদিকে যায় তাহলে আমরা পাচ্ছি tan স্কয়ার। তো দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে লেখা যায় tan স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে লিখবো tan স্কয়ার, এখানে a আছে তাহলে a লিখলাম। এবার দেখো প্লাস tan স্কয়ার a আর মাইনাস tan স্কয়ার, এটা যদি কেটে দিই তাহলে উপরে থাকে শূন্য, আর শূন্যের সাথে আমরা যা কিছুই করি না কেন, ভাগ নিচে যেটাই থাক, শূন্যের সাথে যে কোনো কিছু ভাগ যদি করি তাহলে আমরা পাবো শূন্য। দেখো আমাদের 9 নম্বর প্রমাণটা চলে আসলো। এবার আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব।
দেখো 10 নম্বর অঙ্কের বামপক্ষ হচ্ছে √1 - sin a ডিভাইডেড 1 + sin a। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে sec a - tan a। দেখো এরকম অঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম যখন অধ্যায়ের অঙ্ক করাই 19 নম্বর কি 20 নম্বর অঙ্কে বলছিলাম যে এরকম যদি থাকে উপরে একটা লব বা হর মানে যেটাই থাক কারণ উপরে একটা আছে নিচে আছে লব আছে হর আছে। তো হরে যদি এরকম প্লাস বা মাইনাস থাকে এখান থেকে এটাকে আমরা এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। কেন করব? যখন বিপরীত মানে বিপরীত ওরকম একটা বিপরীত রাশি নিয়ে আমরা গুণ করব। কেন করব? যখন আমরা এর বিপরীত নিব তখন এই যে এই সূত্র হয়ে যাবে। দেখো a + b, এই যে a + b, এর যদি বিপরীত নিই তাহলে আমরা এখানে পাচ্ছি a - b, তখন a + b - b লিখতে পারবো a² - b²। সেখান থেকে আমরা একটা স্কয়ার পাবো এবং ওই স্কয়ার দিয়ে আমরা রুটটাকে কাটতে পারবো। এবং যখন আমরা এখানে বিপরীত চিহ্ন দ্বারা এর নিচে গুণ করব ওই বিপরীত চিহ্ন দ্বারা উপরেও গুণ করব, করলে ওইটার সাথে এটা মিলে যাবে, মানে একই রকম হবে, তাহলে ওটার উপরে স্কয়ার হবে এবং ওই স্কয়ারের রুট কাটতে পারবো। মূলত আমরা এই রুটটাকে কাটার জন্য কি করব? নিচে যে হর থাকবে তার বিপরীত রাশি দ্বারা, যে হরটাই থাকবে তার বিপরীত রাশি দ্বারা নিচে এবং উপরে গুণ করব, করলে দেখবো যে আমাদের রুটটা কেটে যাবে এবং মান যে কাঙ্ক্ষিত মান আমাদের বলছে সে মানটাও চলে আসবে। কিভাবে দেখো তো? দেখো আমাদের উপরে 1 - sin a ছিল, sin a থাকলো, নিচে 1 + sin a ছিল, রাখলাম। এবার আমি একটু আগে বললাম যে নিচে যে হর থাকবে তার বিপরীত রাশি দ্বারা নিচে এবং উপরে গুণ করতে হবে। তো এখানে 1 + sin আছে, তাহলে এর বিপরীত রাশি হচ্ছে 1 - sin a, এটা দ্বারা নিচেও গুণ করলাম আর এই 1 - sin a দ্বারা আমরা হচ্ছে উপরেও গুণ করলাম, অর্থাৎ লব ও হরকে 1 - sin a দ্বারা গুণ করে। এখন আমরা কি পাচ্ছি? দেখো 1 - sin a 1 - sin a, সুতরাং এখানে আমরা লিখতে পারি 1 - sin a তার উপরে হচ্ছে হোল স্কয়ার ডিভাইডেড নিচে পাচ্ছি 1 + sin a 1 - sin a, যেটা আমি একটু আগে বললাম যে a + b * a - b। দেখো a + b * a - b, তাহলে লেখা যায় a² - b²। তো এখানে আমরা a বলতে পাচ্ছি 1 এর উপর স্কয়ার দিলেও হয়, না দিলেও হয়, দিলাম না, -b², b বলতে sin, এই sin এর উপরে স্কয়ার। এবার দেখো √, থাকলো 1 - sin a ইনটু স্কয়ার। আমরা চাইলে এখনই a স্কয়ার রুট কাটতে পারি, তবে এখানে এখন কাটবো না, আমরা এখানে আগে ইকুয়েশনটা করব, করে নিয়ে একবারে কাটবো। এখন দেখো 1 - sin স্কয়ার মানে কি লেখা যায়, আমি একটু আগে এখানে লিখে রাখছিলাম যে যদি এমন হয় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 হয়, তাহলে এখান থেকে দেখো 1 - sin স্কয়ার, তো আমরা যদি এই sin স্কয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে আমরা দেখো পাচ্ছি 1 - sin স্কয়ার থিটা আর 1 - sin স্কয়ার থিটা মানে লেখা যায় cos স্কয়ার থিটা। তো তাহলে দেখো নিচে 1 - sin স্কয়ার থিটার আমরা পরিবর্তে লিখলাম cos স্কয়ার থিটা। এবার দেখো এইটা পুরাটার উপরে স্কয়ার আছে, এটাও পুরাটার উপরে স্কয়ার আছে, আর এই রুটটা দুইটার উপরে যেহেতু আছে তাহলে এই স্কয়ার আর উপরে যখন এটাকে দিব তখন ওই উপরে রুট কাটা, আর এই রুটটাকে যখন আবার নিচে দিব তখন স্কয়ার আর এই রুট কাটা। এই রুটটা যেহেতু পুরো ভগ্নাংশের উপরে আছে সুতরাং আমাদের লব এবং হর দুটার উপরে আছে, যখন লবের উপরে আমরা স্কয়ার দিব রুট দিব তখন স্কয়ার রুট লবের স্কয়ার, লবের রুট আর লবের স্কয়ার কাটা, আর যখন হরের উপরে রুট দিব তখন হরের রুট আর হরের স্কয়ার কাটা, অর্থাৎ কোনো স্কয়ার আর রুট থাকতেছে না। তাহলে কি থাকতেছে? শুধু স্কয়ার রুট বাদ দিয়ে বাকি অংশটুকু থাকতেছে। দেখো আমি উপরে লিখে দিচ্ছি, দেখো উপরে আমাদের থাকতেছে এখানে 1 - sin a ডিভাইডেড নিচে আমাদের থাকতেছে হলো cos a, স্কয়ার আর রুট গুলো কেটে গেল। এবার দেখো আমাদের প্রমাণ করতে হচ্ছে কি, প্রমাণ করতে হচ্ছে আমাদের প্রমাণ করতে হচ্ছে sec a - tan a। এবার দেখো তো 1/cos মানে কি sec হবে না, আর sin বাই cos মানে tan হবে না, অর্থাৎ এই হরটা কিন্তু দুজনেরই আছে। তো আমরা যদি এটাকে আলাদা করে দিই তাহলে দেখো আমার প্রমাণ কিন্তু চলে আসবে। 1 এর নিচে একবার cos এ দিলাম, মাঝখানে মাইনাস মাইনাস দিলাম, sin এর নিচে একবার আমরা cosটাকে দিলাম। এবার দেখো 1/cos মানে লেখা যায় sec a। এবার মনে করো যদি এটাকে আমরা কেমনি করলাম, যদি কখনো এরকম লবের মধ্যে একাধিক পদ থাকে, এখানে দেখো যেমন 1 আছে, মাইনাস সাইনে আছে, যদি আরো থাকে থাক তাতে কোনো অসুবিধা নেই। যদি হর তাদের একটা হয় তাহলে ওগুলো শুধু লিখে লবগুলো লিখে মাঝখানে যে মাইনাস বা প্লাস যেটা থাকবে ওটাকে মাঝখানে বসায় বসায় আমরা হরটাকে প্রত্যেকের নিচে দিতে পারি। কেননা কারণ আমরা যখন এই দুইটাকে আবার ভেঙে দিলাম, এই দুইটাকে আবার যখন লসাগু করবো তার মানে আবার তখন এটা আগের মতোই হয়ে যাবে। যেমন cos cos যদি লসাগু করি cos থাকবে, তখন আমরা এখানে কিন্তু 1 - sin a উপরে পাচ্ছি। সুতরাং এটাকে আবার নিচে আলাদা করেও দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা নাই। এরকম যতগুলা থাকবে সবগুলা শুধু লব গুলো লিখবা আর হর লিখবা, মাঝখানে প্লাস মাইনাস দিয়ে আলাদা করে দিবা, কোনো সমস্যা হবে না। তো দেখো 1 ডিভাইডেড cos a মানে আমরা লিখতে পারি sec a লিখলাম, মাইনাস এই যে মাইনাস উপরে sin বাই cos মানে আমরা লিখতে পারি tan, এই দেখো tan a। তাহলে দেখো আমাদের যেটা বলছিল প্রমাণ করতে sec a - tan a, এই যে sec a - tan a আমাদের প্রমাণটা চলে আসলো। আজকে যে আমি 5 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করলাম, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমি সামনের দিন
এই অধ্যায়ের বাকি যে উদাহরণ আছে 11 নম্বর অঙ্ক এবং হচ্ছে অধ্যায়ের যে কাজগুলো আছে অনুশীলনীর সেই কাজগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।